মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মেয়েটি শুধু আলতো করে তার বোনকে ছুঁয়েছিল, আর সঙ্গে সঙ্গে বোনের পুরো শরীর সোনায় পরিণত হয়ে গেল। পরের মুহূর্তে মেয়েটি চোখ খুলে দেখে সে ফিরে এসেছে সেই দিনে যেদিন প্রথম স্পর্শে সোনা বানানোর ক্ষমতা পাওয়া যায়। কিন্তু এই জীবনে সে আর সেই হঠাৎ গজে ওঠা টাকার গাছ ছোঁয় না, ফলে তার ভেতরে সেই ভয়ঙ্কর ক্ষমতাও জাগে না। বরং আগের জীবনে যে বোনটি ঘর থেকেই বেরোতো না, এই জীবনে সে দৌড়ে গিয়ে সবার আগে গাছটা ছুঁয়ে ফেলে। আর ঠিক তখনই মেয়েটি বুঝে যায় তার বোনও পুনর্জন্ম নিয়েছে। সে কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে নিজের আগের জীবনের ভাগ্যটা বোনের হাতে তুলে দেয়, কারণ সে চায় এই জীবনে বোন নিজেই বুঝুক কোনো কিছু স্পর্শ করে সোনা বানানোর ক্ষমতার পেছনে কি ভয়ঙ্কর গল্প লুকিয়ে আছে। কিছুদিনের মধ্যেই বোন দুঃখ হয়ে ওঠে, যাকে ছোঁয় সেটাই খাঁটি সোনা। তৃতীয় রাজপুত্র এসে তা নিজের চোখে দেখে। এক কাপ মুহূর্তে সোনায় বদলে যেতেই সে পাগল হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে আগের বিয়ের কথা ভেঙে দিয়ে বোনকেই বিয়ে করার ঘোষণা দেয়। দত্তক বাবা মাও লোভে পড়ে মেয়েটিকে আগুনে ঠেলে দেয়। তারা জানতো না আগের জীবনে এই মেয়েটিই সেই রাজপুত্রকে সম্রাট বানিয়েছিল। আর